দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ লড়াই শুরু হচ্ছে এবার নভেম্বর মাসে। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিমধ্যেই ড্র হয়ে গিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। শনিবার 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ জায়গা পেয়েছে এ গ্রুপে। গ্রুপ পর্বে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ড্র অনুযায়ী পট একে থাকা বাংলাদেশকে রাখা হয়েছে এ গ্রুপে, আর বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে রাখা হয়েছে বি গ্রুপে। লটারির মাধ্যমে বাকি দলগুলোকে দুই গ্রুপে ভাগাভাগি করা হয়। বি গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। অপরদিকে সাফের সদস্য দেশ 7টি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। তবে সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে দেশটির সামনে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে নেপাল যুক্ত হবে গ্রুপ এ বাংলাদেশের সঙ্গে। এদিকে 8 বছর পর আবারও বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে 2003, 2009 ও 2018 সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। 2003 সালে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই ফাইনালে উঠতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ 2023 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠলেও অতিথি দল কুয়েতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এদিকে নেপাল শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কিনা এটা নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। জিহাদুল্লাহ রিয়াদ, স্পোর্টস টাঙ্গাইল।